ওই তো কোচির এসতের যে ভাব ভালো আছে, কারণ তলাতলি করা যাবে না, যেখানে ফাঁকা আছে সেখানে বসে। প্রথমেই যে আয়াতটা পড়েছি, যাকারা ইয়াজকুরু মানে স্মরণ করা, স্মরণ করা। আল্লাহ বললেন ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো। কথাটা যদি একটু বড় আকারে ভাবা হয়, আল্লাহকে স্মরণ করা বলতে কি, জাল কাফ র যিকরুন, আমরা যেটা ভাবি যে তরিকতের সবক যারা মস্ক করেন, যারা পীরের হাতে বায়াত হয়ে সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহ করেন, বা কখনো কখনো ধর্মসভার মজলিসে বসে আমরা নিরবচ্ছিন্নভাবে কখনো আল্লাহ আল্লাহ করি, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কখনো তওবা জিকির করি, কখনো বা আমরা এক জরবি জিকির করি, কখনো দুই জরবি জিকির করি, কখনো কলবের জিকির হয়, কখনো নফসের জিকির হয়, ইত্যাদি ইত্যাদি। যারা পীরের হাতে বায়াত হয়ে পীরের নির্দেশ অনুযায়ী সকাল সন্ধ্যা এ ক্লাস তাদের করতে হয়, এবং সে কাজ আমি আপনি না করলেও আমাদের সমাজে অনেক সুফি আল্লাহওয়ালা মানুষ আছেন যারা নিরবচ্ছিন্নভাবে সকাল সন্ধ্যা পীরের দেওয়া সেই পড়াগুলো সকাল সন্ধ্যা তারা জিকির করেন। এই জিকির হলো নিরবচ্ছিন্নভাবে আল্লাহকে স্মরণ করা, একে আমরা জিকির বলি। 1 ঘন্টা ধরে জামিয়ার প্রথম দ্বিতীয় তৃতীয় পরপর 3 দিন ইসালে সওয়াব মাহফিলে আপনারা যারা যান, ফাল্গুন মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখে মাগরিবের পরে একটা জিকিরের মজলিস হয় না? বসেছেন নিশ্চয়ই যারা যান জিকিরের মজলিসে। জিকির করতেও ইচ্ছা হয়, জানটাও ঠান্ডা হয়। মানুষ দেখেছি খুব ভক্তি মহব্বতের সঙ্গে, অনেক মানুষ তো দূর দূর থেকে আসে জিকিরের মজলিসে অংশ নেওয়ার জন্য। তো এটা হলো আনুষ্ঠানিকভাবে যে শব্দটা মুখে উচ্চারণ করছি সেই শব্দটা কলবে ঢোকাবার চেষ্টা করছি, বারংবার বার 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 আল্লাহ 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 করার জবান দিয়ে একই শব্দ বারবার বলে বলে সেই শব্দটাকে আমরা কলবের ভিতরে ঢোকাবার চেষ্টা করছি। জিকিরের মজলিসের মূল লক্ষ্য হলো এটাই, জবানের জিকিরটাকে কলবের জিকিরে পরিণত করা। এটা হলো জিকিরের আনুষ্ঠানিক রূপ, আনুষ্ঠানিক রূপ। এবারে এই জিকিরের বাস্তব রূপটা কি? ওটা হলো আনুষ্ঠানিক রূপ। বাস্তব রূপটা আমাকে একটু বলে বোঝাবেন? যখন কোনো মেয়েকে দেখতে যাওয়া হয়, বিয়ের জন্য দেখাশোনা হয়, ঘরবার দেখা হয়, মেয়ে দেখা হয়, তো 5 জন 6 জন মেহমান আছে, মেয়েটা এসে তাদের সামনে বসলো। আচ্ছা, এই যে সাজগোজটা হয়, সেজে গুজে এসে বসে, মেয়েটা দেখি শুনে পছন্দ হয়ে গেল, বিয়ে হয়। বিয়ের দিনে আবার মেয়েটার সাজগোজ করিয়ে পাঠানো হয় শ্বশুর বাড়িতে। আচ্ছা, ঘরবার দেখার সাজগোজ আর বিয়ের দিনের সাজগোজ বেশি যত্ন সহকারে সাজা হয় কোনটা একটু বলবেন? দেখা দুটোই দুবার দেখা হয়, দুবার মেয়েটাকে সাজানো হয়। একটা মেয়ে দেখার দিন আর একটা বিয়ের দিন। এই দুটোর ভিতরে গুরুত্বপূর্ণ কোনটা মনে হয়? পিছনের দিকে ওরা দেখি দেখিনি নাকি? আমার প্রশ্নটা বোঝা যাচ্ছে? ঘরবার দেখার দিন সাজা আর বিয়ের দিন সাজা বেশি গুরুত্বপূর্ণ কোনটা? বাহ, একটু ভাবনা চিন্তা করি উত্তর দিয়েছি। তার মানে এইটা যদি ফেল হয় তাহলে ওটা ও পর্যন্ত পৌঁছাবি না। সেই জন্য এটা যেহেতু চয়েসের ব্যাপার, আর ওটা
চয়েসের গন্ডি পার হয়ে গেছে। যা আজকে সাজগোজ যদি পছন্দ করে তাহলে বিয়ের সাজগোজটা নির্ভর করছে এর উপরে। আর আজকে যদি ফেলিয়ার হয়ে যায় তাহলে আর ক্লাস টুতি ওটা হবে না, ওয়ানে আবার থাকতে হবে। আচ্ছা, এই মেয়েটা সাজগোজ করে এসে সামনে বসে, যেমন তার চেহারাও দেখে তেমন কথাবার্তা বলে মেয়েটার চরিত্র বোঝার চেষ্টা করে। ছেলে আত্মীয় স্বজন কথার ভঙ্গিমা কিরকম, তার কথার ভিতরে জড়তা আছে কিনা, ভাষাটা কর্কশ কিনা, ভাষার ভিতরে কোনো মায়াবী মহব্বতের চিহ্ন আছে কিনা, পড়াশোনাটা কত দূর, হাতের লেখাটা ঠিক পছন্দসই কিনা, সংসার করবার উপযুক্ত কিনা, এসব কিছু টেস্ট হয়। এবারে যদি টেস্টে ধরা পড়ে যে একেবারে 22 ক্যারেট সোনা না, 21 ক্যারেট, 19 ক্যারেট, 18.5 ক্যারেট, তো অনেক সময় আবার আত্মীয় স্বজনরা বলে বোঝাই দেয় একেবারে কি 20-20 হয়, একটু 19-20, 18-20, 15-20 মিনে গুছিয়ে নিতে, তা তুই লে, মেয়েটা খারাপ হবে না, তো চয়েস হয়ে গেল। আচ্ছা, এই ঘরবার দেখার দিন মেয়েটাকে যেভাবে পছন্দ করলো, এটা হলো তার আনুষ্ঠানিক রূপ, এটা হলো তার আনুষ্ঠানিক রূপ। এবারে সে বিয়ে করে যখন সংসারে যায় তখন তার সেই রূপটা হলো বাস্তবিক রূপ। বুঝতে পারেননি? বিয়ের দিন নয়, ঘরবার দেখার দিন যে রূপটা দেখেছিল। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ রোকিয়া খাতুন। তো ভাষা শুনে জানো ছেলের বাপের কলজা একদম, আমার নাম মোসাম্মদ রোকিয়া খাতুন। তোমার আব্বার নাম? আমার আব্বার নাম হাজি গোলাম রহমান সর্দার। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। ভাই বোনে কজন? আমরা 3 ভাই আর 2 বোন। সংসারে গে শ্বশুর বলছে আমার একটু চা করো দিন। সবে ঘুমির থেকে উঠেছি আর ওই খাস 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 শুরু করেছে। দুটো চরিত্রের মিল আছে, মিল আনুষ্ঠানিক চরিত্র আর বাস্তব চরিত্র। এবারে বলুন, আনুষ্ঠানিক যে চরিত্র দেখানো হয়েছিল আর বাস্তবে যে চরিত্র পরিবারের মানুষেরা দেখছেন, তাতে কি ছেলের বাপের মনে হবে যে যাগ্গে আজকে কথাটা একটু কর্কশতাই কি, ঘরবার দেখার দিন তো ভালো ছিল, ও ঠিক আছে? কোন ছেলের বাপ কি সহজে মেনে নেবে বলে মনে হয়? জিকিরে বসে বান্দা যখন আল্লাহ 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 জিকির করে, আল্লাহ তখন দেখে এরা তো একদম নিপাট ভালো মানুষ, এদের মতন ভালো মানুষ তো পৃথিবীতে আর হয় না, এরা এত সুন্দর যে পাগলের মতন দেওয়ানা হয়ে যে আল্লাহ 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 করছে। ওরে তুলে আনেন এবার বাস্তবের জিকির। যখন মাঠে বেলা 12টার সময় আলীর কানা কাটে, মাঠে আর কেউ নেই, কোদালটা ওর হাতে, বললো কেউ যখন নেই এই ফাঁকে 4 আঙুল করে কেটে নেই। আল ঠেলাঠেলি হয় গ্রামের চোদ্দা, আল ঠেলাঠেলি খুব ভালো রকম হয়। আচ্ছা, তাই যখনই এই লোকটা কোদালটা আলীর কানায় চালায়, ও জানে যে এই মারাটা অনলাই, এর পরেও সে মারছে। এই সময়টা কি ওর মনে খোদার স্মরণ ছিল যে আমার এই কোদাল চালানোটা পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখছেন? জমির মালিক দেখিনি, পঞ্চায়েতের প্রধান মেম্বার জানে না, আইবি গোয়েন্দা তারাও জানে না যে আমি অমুকের আল 4 আঙুল করে কাটছি। ঘরবার দেখার মেয়ের চরিত্র আর সংসার করার মেয়ের চরিত্র, সাংসারিক চরিত্রে যদি বিগড়ে যায় সংসার কি করে মধুর হবে, শান্তি? তো আল্লাহ আল্লাহ করা, জিকির করা পার্টি মাঠে গিয়ে যদি বাস্তব চরিত্রে যদি আল কাটে, তাহলে এর মজলিসে বসে জিকির করার কোনো দাম? আমি কি জিকিরের বিরোধী? আমি কি জিকিরের বিরোধী?
কিন্তু এটা তো বলতেই হবে যে আনুষ্ঠানিক জিকির কি কাজে লাগতে পারে যদি বাস্তবের কর্মক্ষেত্রে আমার অন্তরে খোদা জিকির না থাকে। মজলিসে জিকির করা খুব সোজা, সবাই আল্লাহ আল্লাহ করে, এও সে সুরি সুরি মিলে হু 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 করে, কিন্তু দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এই যেটা হু করতেছে এগুলো পাকা শয়তান, টাকা এখনো সুদি কাটায়। এই একটা হু করতেছে দেখো দুটো বউ দুটোই সমিতি করে, এই একটা হু করতেছে দেখো ছেলে বিক্রি করে 1.5 লাখ টাকা লেছে, এই একটা হু হু মারাচ্ছে দেখো ওর অবস্থাটা। সেদিনকে ছেলেটা ক্লাস 5-এ পড়তে পড়তে তার পড়া বন্ধ করে সেলাই কাজে দিয়ে দিলে। এসব হু করার কোনো মানে আছে? আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি যদি আমাকে স্মরণ করতে পারো আমি আল্লাহ পাক অবশ্যই তোমাকে স্মরণ করব। মজলিসে বসে 500 মানুষ এক বাক্যে আল্লাহর নামে জিকির করলাম, নফিস বাতে জিকির করলাম, এক জরবি জিকির করলাম, 2 জরবি জিকির করলাম, আনুষ্ঠানিকভাবে আল্লাহ জিকির করেছি বটে, কিন্তু বাস্তব জীবনে, সাংসারিক জীবনে, কর্মের জীবনে, দোকানদার জীবনে, মাঠের জীবনে আর ব্যবসায়ী জীবনে, চাকরির জীবনে আর রাজনৈতিক জীবনে, আমার দাম্পত্য জীবন আর পারিবারিক জীবনে, আমি যতগুলো কাজ আমার জীবনে করে থাকি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ক্ষেত্রে আমার অন্তরে যদি আল্লাহ জিকির না থাকে, ও বান্দা মনে রাখতে হবে ওই লোকটা কোদাল উঁচু করলো আলটা কাটবে, হঠাৎ করে লোকটার মনে পড়লো আহারে এই 2 আঙুল কোদাল যদি আমি মাটি দিই, 2 আঙুল কোদাল দিয়ে 2 আঙুল মাটি যদি কাটি, পৃথিবীর কেউ আমাকে দেখতে না পেলেও আমার আল্লাহ আমাকে দেখবেন। ময়দানে মাশারের কঠিন সময়েতে এর ঋণ তো পাশের জমিওয়ালাকে শোধ করতে হবে। সুতরাং আল্লাহর স্মরণ থাকার কারণে আমি সুযোগ পেয়েও আজকে জমির আলটা কাটবো না। মজলিসের জিকিরের দাম বেশি না এই জিকিরের দাম বেশি? তাড়াতাড়ি বলেন। জামিয়াত জিকির? ঠিক বলেছে, কোদালির জিকির। কোদালির জিকির যদি ঠিক থাকে তাহলে ওই জিকিরটা বাঁচবে, আর কোদালির জিকির যদি বিগড়ে যায় ওই জিকির জান্নাতের চৌকাটা দেখাতে পারবে না। সংসার করার সময় যদি ভাষা ভালো থাকে তবে সংসার টিকবে, ঘরবাদ দেখার সময় ভালো থাকলে সেই ভালো ভাষা দিয়ে সংসার টেকানো যায় না। আর রস করা লাগবে, একটু বিবেকে জিজ্ঞেস করেন দিনই যে ভালো হওয়ার জন্য ওয়াজ আর দরকার আছে কি? অজার তবু আমার বক্তি হবে না, বকলি ছাড়বে না। কারণ পান্তা খেয়ে অভ্যেস, 3 তালা পান্তা খাবে, 50 গ্রাম বাটা সন্দেশেরা সন্তুষ্ট না। শরীর মোটা হোক আর না হোক, রক্ত বাড়ুক আর না বাড়ুক, ভিটামিন প্রোটিন বাড়ুক আর না বাড়ুক, ধামা ধামা দিতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আমি আল্লাহ পাকের বান্দা, যখন আল্লাহ আমাকে বলেছেন বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব, তাহলে আল্লাহ যখন আমার স্মরণ দাবি করেছেন আমি আল্লাহ স্মরণ করব। দোকানদারি যখন করব আমি খবরদার 1 গ্রাম মাল বেশি দেওয়া ছাড়া কখনো হাফ গ্রাম মাল কাউকে কম দেব না। আমি যখন চাষাবাদ করব আমার চাষের প্রতিবেশীরা যেন জমির আল নিয়ে কখনো প্রশ্ন তুলতে না পারে। আমি যখন বিবাহ শাদী করব আমার বিবাহ শাদীর মজলিসে কোনোদিনের জন্য শরীয়তের খেলাফ কোনো কিছুই জায়গা পাবে না। আমি যখন কেনাকাটা করব আমার কেনাকাটার ভিতরে কারচুপি থাকবে না। ও বান্দা মনে রাখুন, আমি যখন সংসার পরিচালনা করব আমার ছেলেটা আমার মেয়েটা আমি পিতা হিসাবে আমার কাছে তাদের কি দায়িত্ব আছে এ দায়িত্ব আমি কখনো গাফিলতি করব না। হাদিস শরীফে এসেছে, প্রিয় রাসূল বলেছেন, কিছু সন্তান খুঁজে খুঁজে তার বাপ মাকে ধরে জোর জবরদস্তি করে আল্লাহ সামনে থেকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আবার কিছু সন্তান আদি জোর জবরদস্তি তার বাপ মাকে ধরে জাহান্নামের ভিতরে টেনে নিয়ে যাবে।
আল্লাহ প্রথম ছেলেটারে জিজ্ঞেস করবেন, তোমার বাপ মার তো এখনো বিচার আচার শেষ হয়নি, তুমি ধরে জান্নাতে যাচ্ছ, তার মানে? ছেলেটা বলবে, আল্লাহ আমি কি জান্নাতি? তাহলে হ্যাঁ, তোমার নামাজ কালাম কোরআন তেলাওয়াত ইবাদত সততা নিষ্ঠা আদর্শে তুমি জান্নাতি। তাহলে যে আমি যখন জান্নাতি, আল্লাহ আমি জান্নাতি হতে পারতাম না, আমার এই বাপ আমারে নামাজ শিখিয়েছিলেন, আমার এই মা আমাকে কোরআন শিখিয়েছিলেন, সুতরাং কোরআন শেখানো মা আর নামাজ শেখানো বাপ, সত্য কথা বলতে শেখানো বাবা, মিষ্টি ভাষা শেখানো আমার মা, আমার বাপ আর আমার মাকে বাইরে রেখে আমি সন্তান কখনো জান্নাতে যেতে পারি না। যদি ওদের জান্নাতে না দেন, আমি ছেলে জান্নাতে যাব না। পরক্ষণেই ওই ছেলেটা জিজ্ঞেস করা হবে, তুমি তোমার বাপ মাকে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওদের তখন বিচার হয়নি, ওদের বিচার আচার হবে। বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো জাহান্নামী। তো বলছে, হ্যাঁ তুমি জাহান্নামী। তো বলছে, আমি জাহান্নামী হতাম না, আমার বাপ আমাকে নামাজ শেখায়নি, মা আমাকে কোরআন শেখায়নি, বাপ আমাকে সততা শিক্ষা দেয়নি, মা আমাকে মাধুর্যতার ভাষা শেখায়নি। আজকে আমি জান্নাতি হই, জাহান্নামী যদি হই, এই বাপ আর এই মায়ের কারণেই জাহান্নামী। সুতরাং যাদের কারণে আমি জাহান্নামী, তাদেরকে বাইরে রেখে আমি সন্তান জাহান্নামে যেতে পারি না। ওদেরকে জাহান্নামে দিতেই হবে আমার সঙ্গে, তা নইলে আমি জাহান্নামে যাব না। আপনি ভাবুন দিনই যে প্রিয় রসুলের এই হাদিসগুলোকে আপনি কি উড়িয়ে দেবেন? ও সুবহানাল্লাহ বলেছে, ও সুবহানাল্লাহ বলার যোগ্য, একটু বুঝতে পেরেছি, ওটা দেখে হাসলে হবে না, একটু হুঁসবে না, ওর বুদ্ধি সাদ্ধি কম, ওর বুদ্ধি যেরকম কম, হাসরের মাঠে ওর বিচারও বলো কম হবে। হাসরের মাঠে ওর বিচার কম, ওর বুদ্ধি কম, তো ওর কোদাল দেবেন, জীবনে আলির ধারে মারবে না, জীবনে বুদ্ধি কম তো বোঝে না। কিন্তু চালাক পাটি, যার বুদ্ধি যত কঠিন, তার বিচারও হবে চুল চিরে। বুদ্ধি দেওয়ার মালিক, হিকমত দেওয়ার মালিক আল্লাহ। তো যার যত আল্লাহ ইলম বুদ্ধি হিকমত প্রজ্ঞা দিয়েছেন, তার বিচারও তত কঠিন ভাবে হবে। যাদের বুদ্ধি বিদ্যা ইলম হিকমত জ্ঞান কম, আরো কম, মোটেই নেই, তাদের বিচারও আল্লাহ খুব সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কারো উপর অত্যাচার করবেন না, ওর বুদ্ধি কম বলে বিচারও হালকা। যার বুদ্ধি বেশি, যার বুদ্ধি বেশি, তার বিচারও কঠিন হবে, খুব কঠিন হবে। সুতরাং ও একটু সুবহানাল্লাহ বলার জায়গা না, তবু বলে ফেলেছে। যাই হোক, কত আর জয় শ্রীরাম বলিনি, সুবহানাল্লাহটা বলেছে, আল্লাহর গুণগান করেছে ওর জ্ঞান মতো। সুতরাং আজকে ওর একটা ভুলে আপনি হাসছেন, হাসরের মাঠে দেখবেন শালা সে হুঁশোটা আগে আগে জান্নাতে যাচ্ছে, আর চালাক পাটি কটা ধরা পড়েছে। চালাক পাটি রাস্তাতে যাচ্ছে তো দুটো, তাহলে রাস্তাতে যাবি, মাঠ দিয়ে চল, আরে একটু তাড়াতাড়ি হবে না, তার দুটো মাঠে লেবেছে, লেবে কেডা পায়খানা করে রেখেছে, দুটো যেদিকে সেই পায়খানা চটে গেছে, যেটা হুঁশ হবে না, তার পায়ে এরকম পায়খানা লেগেছে, আর একটা আলিপানা দেখে পাড়া আলি রেখে এরকম ঘষে দিয়েছে, ক্লিয়ার। বলতে দাঁড়া দে, তো ও দাঁড়িয়েছে, চালাকটা বলছে, বলছে দাঁড়া দিন, পায়ে লেগেছে দেখি, বলে আস্তে আস্তে তুলে, কাদা নাকি মনে হচ্ছে কাদাই হতে পারে, আবার বলছে না গু হতে পারে, এখন সারা খাত শুকনো, একটুখানি কাদা হবে কেন? বলে নাক দিয়ে শুকতে গিয়ে দেখে নাকেও লেগে গেছে অন্ধকারে। বেশি চালাকে 3 জায়গায় গু, আর অল্প চালাকে ওরা তো পায়ে লেগেছে আলি দিয়ে এরকম ক্লিয়ার। আর বেশি চালাকি করতে গিয়ে গুড়া 3 জায়গায় লাগলো, আর টেস্টটাও খানিকটা বুঝলো, গন্ধ দেখে যেটা গোশ খাওয়া নাকি শাক খাওয়া। ধরা পড়বে পাকা শরীরগুলো যারা 3 জায়গায় এখন লাগায়, যেটা বলছিলাম। তাহলে এই সন্তানই আমার জান্নাত, আর এই সন্তান আমার জাহান্নাম। এদের প্রতি আমাদের দায়িত্ব নেই?
কচির খিদে লাগলে বাপ মার দায়িত্ব তার দুটো খাবার ব্যবস্থা করে দেওয়া। 6 মাস হলে দুধ, 3 বছর হলে দুটো ভাত বা ডাল বা সঙ্গে তরি তরকারি। যে দেশে যেমন, বিহারের লোক রুটি খায়, আমরা বেশি ভাত খাই। তো বাচ্চার ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণের দায়িত্ব পিতামাতা খাবার সামনে দিতে হয়। যদি কোনো বাপ মা তার সন্তান না খেয়ে বিরাট কষ্ট পাচ্ছে, ওরে বসে রেখে দিয়েছে, আর ও কাঁদছে আর এরা দুটো খাচ্ছে, পাশের লোক ওর কান্না দেখে ছুটে এসছে, বলছে কি ব্যাপার? তাহলে ওই দেখো জানোয়ার এখন ভাত চাচ্ছে, তা দুটো ভাত দে। তাহলে যেন দেবো না, দুপুরেও খাওয়া দেয়নি, রাতেও খাওয়া দেয়নি, এরা ভাত খাচ্ছে। বলা যাবে যে মাটা তার সন্তানের উপরে জুলুম করছে, অত্যাচার করছে? কথা বলবেন? ওর খাওয়া দাওয়ার দায়িত্বটা কার? রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, কিন্তু ওসিলা হিসেবে সামনে ধরার দায়িত্ব তো বাপ মার। তো সন্তানটার দরকার হলো খিদে নিবারণের ভাত ডাল রুটি, বাপ মা দেয়নি, তাহলে নিশ্চয়ই বলতে পারি যে বাপ মা দায়িত্ব পালন করছে না, দায়িত্ব পালন করছে না। পাশের লোক জিজ্ঞেস করলো তুই ভাত দিচ্ছিস না কেন, ওর কি শরীর খারাপ? তা বলছে না। ভাত দিলে কি ওর রোগ বাড়বে? বলছে না না, ও তো সুস্থ ছিল, ও তো ভাতই খায়, তার দে দুটো। বলছে না, দেবো না। তাহলে বলা যেতে পারে মাটা সন্তানের উপরে জুলুম করছে। এই ঠান্ডার সময় ছোট বাচ্চা 3 বছর বয়স, তারই বারান্দায় খালি গায়ে পাকা মেজে শুয়ে রেখেছে, ঠান্ডায় ছেলেটা চিৎকার দিয়ে কাঁদছে। আমরা যে দেখলাম কি ব্যাপার, তাতে একটা কেঁথা বিছিয়ে দাও, বিছানা দাও, উপর গায়ে একটা লেপ দাও, বললো না, সারাদিন ওর খালি গায়ে ফেলে রেখে দেবো। বলা যেতে পারে ওর ঠান্ডা নিবারণের দায়িত্ব ছিল বাপ আর মায়ের, তার কাঁথা কম্বল গায়ে না দেওয়ার কারণে বাপ মা তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, অত্যাচার করছে। আমার এই চশমাটা যেহেতু এটা কাঁচ আছে, তো চোখই দিলাম, চোখ দিয়ে খুলে রাখার সময় আমি এইভাবে যদি রাখি তাহলে বলা হবে এটা এহসান, এর সঙ্গে আমি ঠিক ব্যবহার করেছি। এইটা চোখের খুলে এইভাবে না রেখে যদি এখান থেকে ফেলে দেই, কাঁচটা গেল ভেঙে, বলা যেতে পারে আমি চশমার উপরে জুলুম করেছি, চশমার উপরে জুলুম করেছি। তো যে জিনিসের প্রতি যে ব্যবহারটা করলে শান্তি বজায় থাকে তাকে বলা হয় ইহসান, আর যার প্রতি যে ব্যবহার করলে অশান্তির পরিবেশ তৈরি হয় তাকে বলা হয় জুলুম। জুলম আরবিতে বলে জুলম, বাংলায় বলে, কথা বলে অত্যাচার করা, অত্যাচার করা। এই যেমন এখন দেশের নাগরিক কারা ঠিক করার জন্য এ কার্ড সে কার্ড, এ দলিল সে দলিল, হ্যান ত্যান নানান তাল চাচ্ছে। আচ্ছা, নাগরিক কারা এইটা ঠিক করার কথা ভোটের আগের দিন মনে হয়নি? ভোটের আগের দিন যে যারা খাঁটি নাগরিক তারা ভোট দিয়ে আমার মন্ত্রী করো, তাহলে এরাই তো তোমার ভোট দেছে, আর এদের ভোটেই তুমি মন্ত্রী। মন্ত্রী হয়ে গিয়ে এবারে জিজ্ঞেস করা হচ্ছে তোরা যে দেশের নাগরিক তার প্রমাণ দে। বুঝতে পারেননি? তাহলে আমি দেশের নাগরিক কিনা, শালা তুই বল আমার ভোটে তো তুই মন্ত্রী, আমার ভোটেই তো তুমি মন্ত্রী। তাহলে এক কথায় মিটে গেল, যারাই ভোট দিয়েছে আমার, এরা সবাই আমার পরিবারভুক্ত, এরা সবাই আমার দেশের নাগরিক। তাহলে ভোট নিল নাগরিক বলে, আর ভোট নেবার পরে বলছে নাগরিকত্বের প্রমাণ দাও, এটা একটা জুলুম, এটা দেশের প্রজাদের প্রতি রাজার অত্যাচার, অত্যাচার। তাহলে যার প্রতি যে ব্যবহার করলে শান্তি বজায় থাকে সেই ব্যবহারটাকে আরবিতে বলা হয় ইহসান, আর যার প্রতি যে ব্যবহার করলে অশান্তির পরিবেশ তৈরি হয় আরবিতে তাকে বলা হয় জুলুম। একটা কাঁচের গ্লাস পানি খাওয়ার পরে রাখতে হবে, তা আমি গ্লাসটা ধরে আস্তে আস্তে মাটি পর্যন্ত ঠেকিয়ে রাখলাম, এটা ইহসান। পানি খাওয়া হয়ে গেল, গ্লাসটা ছেড়ে দিলাম, পাকা মেজে পড়ে কুচি হয়ে গেল, এটা গ্লাসের উপরে জুলুম করা হয়েছে, জুলুম করা হয়েছে। একটা গাড়ির স্পিড হলো 180, পিকআপ টেনেছি 180 উঠে গেছে,
তখনও পিক আপ জোর করে টেনতেছে 190 তুলবো বলে, কিন্তু 190 তোর ক্যাপাসিটি নেই। জোর করে পিক আপ টানার কারণে তারটা গেল কেটে। এটা হলো গাড়ির উপরে আমি জুলুম করছি, গাড়ির উপরে আমি অত্যাচার করছি। সন্তানের খিদে লাগলে খাওয়া দেওয়াটা ইহসান, না দেওয়াটা জুলুম। শীত লাগলে কম্বল চাপা দেওয়াটা ইহসান, না দিলে জুলুম। বাচ্চাটা পায়খানা করেছে, ওর পায়খানা পরিষ্কার করে দেওয়াটা ইহসান, মায়ের ডিউটি। যদি না করে এটা জুলুম করে। আমার সমাজের মা বাচ্চার খিদে লাগলে খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান। বিশেষ করে আজকালকের ওই 3 থেকে 6-7 বছরের কচিগুলোর খাওয়াতে গেলে না বাপ মার মাথা খারাপ। আজকালকের কচিরা ভাত খেতে যাচ্ছে না। এই সমস্যাটা কি শুধু আমার বাড়ি না সবার বাড়ি? সবার বাড়ি না? ভীষণ এরার মোটে ভাত খেতে যাচ্ছে না। কি খাবে? হাওয়াই মিটার খাবে, তারপরে ছোলা কাবলি খাবে, কিটকাট খাবে, তার চিপস খাবে, আর বলে ওই রকম বললে এখন অনেক নাম আছে না, কি কি লজেন কেক, এই নানান তাল ভজকট খেয়ে খেয়ে ওদের পেটে না খিদে মরে যায়। আর ওইসব বাসি তেলের বাসি খাবার খেলে বাচ্চার খিদের টান কমে যায়। যদিও আমি খুব চেষ্টা করি আমার বাচ্চাদের আমি চিপস কোনোদিন নিজের ইচ্ছায় কিনে বাড়ি তুলে দিই। আমার আজও মনে পড়ে না, একটা ডাক্তার আমাকে বারণ করেছিলেন যে এই সমস্ত খাবারগুলো বাচ্চাদের খাওয়ানো ঠিক না। এ কবেকার তেল কতদিন আগে ভাজা তার ঠিক নেই, আর এগুলো খেলে কাঁচা ওই বাচ্চাদের খালি পেটে পড়লেই না ওদের খিদে মরে যায়, দেখবেন আপনার কচি আর ভাত খাবে না। তো ডাক্তার বলেছিল, তো তারা এই নিয়ে গবেষণা করে। আমার হাদিসের কথা শেষ হলে, কিন্তু সে যখন চিকিৎসা বিদ্যায় পারদর্শী তার পরামর্শটা আমার শোনা উচিত। আমি কোনোদিন ওই সব ঠিকঠাক ফিটকাট এটা সেটা নানান তাল কিনে ঘরে তুলিনি। কিন্তু মোড়ে মোড়ে আজ দোকান, আমার বকনি যতক্ষণ থাকে ঠিক থাকে, চলে গেলে কচি কাঁচা 2 টাকা দিয়ে ফাড়াং করে এক চিপস কিনে আনলে এ তো খাবার তাদের কমে গেছে। দয়া করে বারণ করছি, কোনো বাচ্চাদেরকে এই খাবারগুলো খাবেন না, খাওয়াবেন না। আপনার বাচ্চার যদি খাওয়াতে হয় কাজু বাদাম খাওয়ান, কাঁচা ছোলা খাওয়ান, পয়সা তো এমনি সে জলাঞ্জলি দিচ্ছে এটা সেটা খেয়ে। ওরে 6 বছর বয়স তা থেকে ওরে দুধ খাওয়ান, কোনো অসুবিধে নেই। খুব বেশি বেশি মিষ্টি খেতে চায়, একটু সম্পাপড়ি কিনে দেন। এগুলো খারাপ না, বাচ্চার শরীর স্বাস্থ্য দেহ মন মানসিকতা ঠিক থাকে। কিন্তু হাবিজাবি খাবারগুলো একেবারে বাচ্চার জন্য খাওয়ানো হারাম করে দেন। তবে যদিও চিপস খাইয়ে অভ্যেস করে ফেলেন, ও বলো হিরোইনের মতন নেশা। যে বাচ্চা চিপস খেয়ে খেয়ে অভ্যেস করেছো, চিপস না দিলে না তোলা ছাড়া খাবে। 1-2 দিন বাড়ির আলু একটু ভেজে দেন, বাড়ির আলু টাটকা আলু ভেজে 1-2 দিন দেন, আস্তে 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 তো ছাড়াতে হবে। তবে ওই সমস্ত জিনিস আর খাওয়ানো ঠিক না। এরপরেও বলছি বাপ মা তারে কোলে করে নে, বিশেষ করে মা ওই এটা 6 বছরের 5 বছরের 4 বছরের কচির ভাত খাওয়াতে অন্তত 1.5 ঘন্টা যায় কোনো কোনো মার। কিছু কিছু মা খুব চালাকি করে বাচ্চার ওই মোবাইল একটা কার্টুন বের করে দিলে, গোপাল ভাঁড়ের কার্টুন, কচির হাতে দিয়ে দিলে, কচি 2 হাত দিয়ে ধরে কার্টুন দেখতেছে, ওর চোখ তো গোপাল ভাঁড়ের দিকে, আর ওর মা সেই সময় ভাত নিয়ে দিয়ে দিচ্ছে, ও হা করে খাচ্ছে। ওর মন বলো ভাতের দিকে নেই, ওর মন কার্টুনের দিকে। তার মানে এক ভিটামিন গিলতে গিয়ে আর এক বিষ গেলাচ্ছে। আমার কথা পাওয়া যায়নি। আমার মনে হয় 100 পরিবারের ভিতরে 999,999টা পরিবার মোবাইল থেকে বাচ্চাদেরকে সাবধানে রাখে না। যদি কেঁদেছে তো সামনে মোবাইল দিলে কচি ঠান্ডা, ভাত খাবে না, ওর মোবাইল দাও। দুপুরে কচি ঘুমাবে না, খেলা করতে যাবে, মা বলে এইদিকে বলে ডেকে আর এক ফজার ঢ্যাবনামো ছেড়ে দিলে, বলতে এই দেখ কচি শুয়েছি তো পরে ভাষা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো। তার মানে এই কচিগুলোর ওর মা হাতে করে জাহান্নামে পাঠাচ্ছে, একদম হাতে করে। যদি বাঁচতে চান আর বাঁচাতে চান, অন্তত
অন্তত পক্ষে 18-র আগে স্ক্রিন টাচ মোবাইল বাচ্চার হাতে পড়া উচিত না, উচিত না। বাচ্চা কিন্তু শেষ হয়ে যাবে, আপনার কচি কিন্তু শেষ হয়ে যাবে, আপনি কোনো মতে ওই কচি ধরে রাখতে পারবেন না, সর্বনাশ হয়ে যাবে। একবারই দাওয়াতে গেছি, এরকম রাত 10টায় খেতে দেব, খেতে বসছি, বাড়ির বাচ্চাটা ওই 5-6 বছর বয়স, এত কান্না কাঁদছে, ওর বাপ মা কোনো মতেই থামাতে পারছে না। কেন কাঁদছে জানি না, তোরে বলবে একে লিয়ে আসেনি, সে তো লাফাচ্ছ এইরকম, এনে আমার কোলে দেশে তা সে হ্যাঁ ও আর হুজুর টুজুর মানে, সেই আমার বুকি লাথি টাতি মেরে ওইরকম করতে, তবু বাচ্চাটা ধরে রেখে দিয়েছে। আমি কি হয়েছে, কি তোমার যা দাবি আছে এক্ষুনি সব পূর্ণ করে দেওয়া হবে। কি দাবি বলো, তুমি কি চাচ্ছ, তুমি কাঁদবা, কাঁদবে কি জন্য, বলো কি দরকার। তাহলে তো আমার এক্ষুনি মোবাইলে নেটের ব্যালেন্স মেরে দিতে হবে। শালা, ওর মোবাইলে নেট ব্যালেন্স ফুরিয়ে গেছে, ওর মার মোবাইলে ওয়াসে কার্টুন দেখতে পেতেছে না, তাই কান্না। বলছে এই রাত্রিবেলা আমার এক্ষুনি ব্যালেন্স মেরে দিতে হবে। তাই বলি এর আর মারির দরকার না, তোর কাছে দুটোর 16 করা দরকার, তোরও দরকার, তোর ভাতারেরও দরকার, দুটোরই এক্ষুনি 16 করলি তাহলে ভালো হবে। তোরা এই বাচ্চাটারে, নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চারে কার্টুন দেখিয়ে তোরা কত নেশা ধরিয়ে দিয়েছিস, এই রাত 10টা বাজে এখন তার ব্যালেন্স মেরে দিতে হবে, ভাবতে পারছেন। আর সেই কচি যখন মোবাইলে যখন অন্য জায়গায় আই লাভ ইউ বলে কল-লাইন করবে, তখন ওর মা কুনকুত করে আমার কাছে আসো, ও হুজুর হুজুর একটা তাবিজ করে দেওয়া। আমি কে তাবিজ, তাহলে আমার সেই কচি না নোকিয়ার সঙ্গে প্রেম করতেস, একটা তাবিজ দেওয়া। কোদালির ডাঁটি ছাড়া এই মায়ের আর কিছু ভাগ্যে পাওনা আছে বলে মনে হয়। বাবলা কাঠের কোদালির ডাঁটি দে, ওর আর ওর স্বামীর দুটোরে একদম ফুরন চরতি হবে। ছোট বয়সে আমি বারণ করেছিলাম এইটা হাতে দিতে, কানে যায়নি। আর আজকে তুমি তাবিজ করতে হচ্ছে ছেলে সোজা করবা, তাই ছেলে তো হাতে করে জাহান্নামে দেছো তুমি, ওই ছেলে জিন্দেগিতে সোজা হয়। কথাগুলো কি বড্ড খারাপ বলছি আমি, তার চোখ মুখ ব্যাঁকা ব্যাঁকা দেখাচ্ছে কেন গায়ে। এবার বিজ্ঞান ভিত্তিক ওর যা ক্ষতি আছে সে তো আলাদা দিক, অন্তত মানসিক ক্ষতিটা বাঁচুক। তো মানুষ হবে না, আজ তো পশু তৈরি হবে। যে কচি 3 বছর বয়সে কার্টুন দেখে ঘুমাতে যায়, সে কচির ভবিষ্যৎ খুব খারাপই আছে, খুব খারাপই আছে। তো মায়ের দায়িত্ব হলো ওই কি বলে মোবাইলের এর দুটো ইঞ্জিনিয়ার মিলে মোবাইল তৈরি করে, একটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর একটা হলো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ বোঝে না নাকি? বুড়ো মানুষ না বুঝতে পারবে, চ্যাংড়ারা তো বুঝবে। অন্তত দুটো ইঞ্জিনিয়ার মিলে মোবাইলটায় কাজ করে। এই মাইকটা কেউ ইঞ্জিনিয়াররা মিলে তৈরি করেছে, গাড়িটা ওটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ, আমার বাড়িটা ওটা হলো সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ। সিভিল বলে না কি বলে ওরা, সিভিল ইঞ্জিনিয়ার। তো পৃথিবীতে গাড়ি, বাড়ি, মোবাইল, মাইক, আরো অসংখ্য রকমের ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। এক একজন এক এক লাইনের ইঞ্জিনিয়ার। যিনি মাইক্রোফোনের ইঞ্জিনিয়ার তিনি আবার গাড়ির ইঞ্জিনিয়ারিং বোঝেন না। যিনি গাড়ির ইঞ্জিনিয়ার তিনি আবার বিল্ডিং এর প্ল্যান এস্টিমেটের ইঞ্জিনিয়ার না, এটা তিনি বোঝেন না। একটা গাড়ি দেখালাম ইঞ্জিনিয়ারকে, দেখে শুনেই স্টার্ট দিয়েই পিকআপে দিয়েই বলে পিস্টন ডাউন হয়ে গেছে। তা সত্যি খুলে দেওয়া গেল পিস্টন ডাউন। ও বেচারা ওই নিয়ে সাধনা করে, শব্দ শুনেই বলে দেশের রোগ এই হয়েছে। ওরে বললাম ভাই এই সপ্তাহে স্টোন চিপার বালি কতটা লাগবে, বুঝতে পারেননি? তা তো বলতে পারবো না আমি। তাহলে না তবু একটা, তা বলে দেবে 3 গাড়ি সিমেন্ট আর হাফ গাড়ি বালি। ও তো ব্যাপারে কোনো উস্তাল নেই, অথচ ইঞ্জিনিয়ার। কিন্তু ও যে লেভেলের যে কোয়ালিটির ইঞ্জিনিয়ার, এ প্রশ্নটা তো তার উল্টো, এ সম্পর্কে ওর কোনো জ্ঞান নেই। যে বিল্ডিং এর প্ল্যান এস্টিমেটের ইঞ্জিনিয়ার, তার যদি গাড়ি সোজা করতে দেওয়া হয়
যারটা দেখ আগে তুমি ঠেলে দিলেও গড়াচ্ছিল, এখন আর ঠেললেও গড়াবে না। পৃথিবীটা কিন্তু খুব সহজে চলছে না, এর প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা 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 ইঞ্জিনিয়ার আছে। একটা সন্তানকে মানুষ তৈরি করার ইঞ্জিনিয়ার হলো তার মা। বলুন সকলে সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখো না, আমার এই কচি সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে, আমার কচিরা হালাল খাবে না হারাম খাবে, আমার কচির ভাষাটা মিষ্টি হবে না তিতে হবে, আমার কচি জনগণের উপকার করবে না ক্ষতি করবে, আমার কচি দেশের আশীর্বাদ হবে না অভিশাপ হবে, আমার কচির দ্বারাতে দেশের জনগণের লাভ হবে না ক্ষতি হবে। এসব কিছু মানসিক প্রস্তুতির ব্যাপারে পরিপূর্ণ চরিত্র সংশোধনের দায়িত্বে ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব পালন করবেন তার মা। আমার কচির শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিনা এ শারীরিক ইঞ্জিনিয়ার হলো তার মা। কখন কোন খাবার খেলে পরে আমার কচির দেহটা ভালো হবে, তাহলে আমার কচির ভিতরে দুটো জিনিস রয়েছে, একটা হলো দৈহিক জিনিস আর একটা হলো আত্মিক জিনিস। মোবাইলে দুটো জিনিস কাজ করে, একটা হলো হার্ডওয়্যার একটা হলো সফটওয়্যার। হার্ডওয়্যার চোখে দেখা যায় কিন্তু সফটওয়্যার কখনো চোখে দেখা যায় না। ও বান্দা মনে রাখবেন, একটা মানুষের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হলো বাইরে রক্ত মাংস হাড় হাড্ডির দেহ, আর একটা হলো এই দেহের ভিতরের আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা এটা ফেটে গেলে, পড়ে ফেটে গেলে চোখে দেখা যায় যে হার্ডওয়্যারের ক্ষতি হয়েছে, কিন্তু কখনো কখনো এ সফটওয়্যার যদি বিগড়ে যায় 3 টিপলি 13 আসে, 0 টিপলি 9 ওঠে, তার মানে বুঝতে হবে যে হার্ডওয়্যার সফটওয়্যার শেষ। কিন্তু সফটওয়্যারের রোগটা যে কোন জায়গায় এটা আর খালি চোখে দেখা যায় না। খালি চোখে আমার কথা বোঝাটা যাচ্ছে নাকি বলেন? এটা মানুষের ভিতরে দুটো জিনিস কাজ করে, একটা হলো দেহ। হাড় ভাঙলি বাইরে থেকে দেখা যায়, হাড় ভাঙলে বাইরে থেকে দেখা যায় যে কিনের হাড়টা ভেঙে গেছে, গলায় ঝুলিয়ে দাও। কিন্তু কলিজার ভিতরের যদি চরিত্র ভেঙে যায়, ওটা কি বাইরে থেকে যে কোন জায়গাটায় ভেঙেছে একটু দেখি। তাহলে সন্তানের দেহ এবং আধ্যাত্মিকতা এর দৈহিক ইঞ্জিনিয়ার হলো ওর মা, এর রুহানি ইঞ্জিনিয়ার হলো তার মা। মায়ের যত্নে তার দেহ ভালো থাকে, মায়ের যত্নে তার আধ্যাত্মিকতার সচ্চরিত্রও ভালো থাকে। কিন্তু আমার গোটা সমাজ বিজ্ঞানোর পিছনে দোষ অনেকেরই আছে, তো আমার রেডারে ধরা পড়েছে 90% দোষ হলো মায়ের। আজকে সমাজ যে বিগড়ে গেল এর 90% দোষ হলো মায়ের। কতবার দেখেছি এই যুবকগুলো বসছে, এতবার ডাকার পরে অনেক যুবক বসেনি, সবাই এ মাথা ঘুরেছে, টলটুকরো মেরেছে, বাড়ি গেছে। আচ্ছা, এই বাচ্চাগুলো কেনই বা বসলো আর ওই বাচ্চাগুলো কেনই বা চলে গেল? এ তো কোনো না কোনো কারণ থাকে পিছনে। আপনি খুব ভালো করেই খেয়াল করবেন, আপনি টার্গেট করুন আজকে একটা বাচ্চাকে, যে এই বাচ্চাটা বসে ওয়াজ শুনেছে, আর একটা টার্গেট করুন যে আব্দুল মাতিন 3 বার 4 বার বলার পরে এই বাচ্চাটা সবাই বসেনি। এই দুটো যে কোম্পানি থেকে প্রোডাকশন হয়েছে ওই কোম্পানির সঙ্গে আপনি কথা বলুন, আপনার উত্তর পেয়ে যাবেন যে কেন বসছে আর ওরা কেন বসেনি। আমার কথা বলা যায়নি? ওর মার সঙ্গে কথা বলুন, আপনার উত্তর মিলে যাবে, উত্তর মিলে যাবে। সুতরাং সন্তানের খিদে লাগলে খাবার দেওয়াটা মায়ের ডিউটি, ঠান্ডা লাগলে কাঁথা কম্বল দেওয়াটা মায়ের ডিউটি, জ্বর হলে মাথায় পানি দেওয়াটা মায়ের ডিউটি, রোগ হলে ঔষধ খাওয়ানোটা মায়ের ডিউটি। তাহলে বলবো এই মা তার সন্তানের প্রতি ইহসান করেছেন, ন্যায় ব্যবহার করেছেন। শীতের কম্বল দেয়নি, ক্ষুধার খাবার দেয়নি, গরমের বাতাস দেয়নি, জ্বরের মাথায় পানি দেয়নি, রোগের ঔষধ মা খাওয়ায়নি। বলতে হবে মা সন্তানের উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন। এর খাওয়া দিয়ে, এর শীতের কম্বল, গরমের বাতাস, রোগের ঔষধ, জ্বরের পানি দিলে ওর হার্ডওয়্যার পুষ্ট হয়, দেহটা সুন্দর থাকে, পুষ্ট হয়, শক্তিশালী হয়। কিন্তু সফটওয়্যারের জন্য
শিক্ষার দরকার। প্রিয় রাসূলের হাদিস, আল্লাহ দেওয়া কোরআন, সততা, নিষ্ঠার, আদর্শের কথাগুলো একটা একটা করে মায়ের ডিউটি হলো তার বাচ্চার কানে পুশ করে দেওয়া। বাচ্চাটার পেট তো, জ্ঞানের পাত্র তো পুরো খালি, ওর জ্ঞানের পাত্র পুরো খালি, ওতে কিচ্ছু পড়িনি। 3 আর 3 6 সেটা সে জানে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, এটাও সে জানে না। পেঁয়াজের দাম 150 টাকা কিলো, এটাও সে জানে না। ছোট 2.5 বছর 3 বছরের বাচ্চা, তার জ্ঞানের কলিজা একদম পুরো খালি, সে তো কিছুই জানে না। সে শুধু জানে এটা মা, এটা আব্বু, এটা দাদু ভাই, এটা দাদিমা, এটা খালা আম্মা, এটা ফুম্মা, ওটা চাচাজি, এটা বড় আব্বা, এইগুলো জানে। এবারে যদি ওর মা ভাত দিয়েছে কচি, প্রথমে বাঁ হাত দিয়ে চিংড়ি মাছ গালে তুলতে গেছে, মা ফটাং করে হাতটা ধরে বলল, আব্বু আমাদের নবী বলেছেন আল মুমিনু ইয়াকুলু বিল ইয়ামিনি আশ-শায়াতিনু ইয়াকুলু বিশ-শিমালি। আমাদের নবী বলেছেন ইমানদার মুসলমান ডান হাত দিয়ে খায় আর শয়তান ইবলিস বাম হাত দিয়ে খায়। ও শোনা, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের না ডান হাত সুস্থ থাকতে কখনো বাম হাতে খেতে নেই। চিংড়ি মাছটা মা যদি বাঁ হাত থেকে কেড়ে নিয়ে যদি ডান হাতে ধরিয়ে দেয়, কুচি আমার ডান হাত দিয়ে খেলো, আপনি বুঝে নিন মা ওই সন্তানের সফটওয়্যারের ভালো ইঞ্জিনিয়ার। ও সন্তান জিন্দেগিতে আর বাঁ হাতে খাবে না, যদি মা তাকে ছোট্ট বয়সে খালি পেটে যদি শিক্ষাটা দেয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহর বান্দা মনে রাখুন, ওর পেট খালি তাই খাওয়ানোর দায়িত্ব মায়ের। ওর জ্ঞানের পাত্র খালি, এ খালি জায়গা তো ভরানোর দায়িত্ব তার মায়ের ছিল। ও বান্দা মনে রাখুন, ও সন্তানের খিদে পেয়েছে, খাবার দেবার দায়িত্বটা মায়ের। মা তার খাবার দিল না, আমি বললাম মা সন্তানের উপরে জুলুম করেছে। 7 বছর বয়সে সন্তানটাকে নামাজের পাটিতে দাঁড় করাবার দায়িত্ব ছিল মায়ের। মা সন্তানের নামাজের পাটিতে দাঁড় করালো না। আমি বললাম মা তার সন্তানের উপরে অত্যাচার করেছে। সন্তানের জ্বর হলো, মাথায় পানি দেবার দায়িত্ব ছিল মায়ের, মা মাথায় পানি দিল না। একটু দেখে নেন পেছন দিকে, দেখেছেন? কালকে খোঁজ নেবেন, আমার কথাটা একদিন মিলিয়ে দেন, কাল একটু খোঁজ নেবেন। যদি উত্তর না পান, আমি এখানে এসে 50 বার কান ধরে উদ্বোস করব, যদি ওর উত্তর না পান। মাথায় পানি দেবার দায়িত্ব মায়ের, মা মাথায় পানি দেয়নি। আমি বললাম মা সন্তানের উপরে জুলুম করেছে। সন্তানের খালি জ্ঞানের পেট, জ্ঞানের পেট, জ্ঞানের জায়গাটা ভর্তি করার জন্য মায়ের দায়িত্ব ছিল বাচ্চা বয়সে সন্তানকে কোরআন শেখানো, খালি জায়গাটায় কোরআন দেওয়া। মা সন্তানের খালি পেটে কোরআন দেয়নি। আমি চোখ বন্ধ করে বলবো সন্তানের উপরে মা অত্যাচার করছে। খাওয়া না দিলাটা যদি অত্যাচার হয়, ওষুধ না খাওয়ানোটা যদি অত্যাচার হয়, শীতের কম্বল না দেওয়াটা যদি অত্যাচার হয়, সন্তান যার কাছে জ্ঞানের আশা করেছিল সে যদি সন্তানকে জ্ঞান দিতে চেষ্টা না করে, সফলতার জায়গার প্রয়াস না চালায়, তাহলে আমিও চোখ বন্ধ করে বলতে পারি এটাও সন্তানের উপরে মায়ের অত্যাচার হচ্ছে, মা সন্তানের প্রতি জুলুম করছে। যদি এই কথাগুলো জেকেরে বসে আল্লাহ আল্লাহ করলাম, কিন্তু সন্তান মানুষ করার জায়গায় যদি কোথায় আচ্ছা জান, ও আমার হাত দেখে যে আমি একটু যাচ্ছি, ভালো আবার আসবো তো নাকি, দেখো যেন ওই একদম যেন হিসু করার নাম করে বাড়ি যাবে না, ঘুরে এসো। ঠিক আছে, ঘুরে এসো। কি বলছিলাম, কি বলছিলাম যেন? হ্যাঁ হ্যাঁ, যদি সন্তানের শিক্ষার জায়গাটা ভর্তি করার দায়িত্ব কার? মায়ের। এবারে মায়ের যদি জ্ঞানের অভাব থাকে, তাহলে যেখানে জ্ঞান আছে তারে বলবো যে আমার কচিরে খালি পেটটা ভরে দাও। আমার কচির তো জ্বর হয়েছিল, ওষুধ তো আমি জানি না, ডাক্তারে বলেছিল ওষুধ দাও। ছেলেপিলের জ্বর হলে ওষুধ, সব ওষুধ কি মা দিতে পারে? 2-4টা খুব রেয়ার মা আছে যারা ভালো শিক্ষিত, বদহত হচ্ছে তাটা গ্যাসের ট্যাবলেট খাওয়া
খুব একটার দাগ মা জানে, বাকি মা তো জানে না। তাহলে গ্যাসের কষ্টে কি ওষুধ মা জানে না, তবে ডাক্তারের কাছে ডাক্তার দেখো দিন, ডাক্তার পেটে বাড়ি টাড়ি মেরে বললো এরই কাজ। তো যে জ্ঞানটা আমার ছিল না সেটা যদি ডাক্তার দিয়ে যদি বাচ্চার রোগের ঔষধ আনাতে পারি, তাহলে তো আর একটা আলেম হাফেজ মাওলানা কি ইমাম মুয়াজ্জিনকে দিয়ে তো বাচ্চার খালি পেট আমি ভরাতে পারতাম। এই জায়গাটায় মায়েরা খাওয়ানোর, পরানোর, ঔষধের, মাথায় পানি দেওয়ার ব্যাপারে সন্তানের প্রতি 100 ভাগ যত্নবান, কিন্তু সন্তানটার সফটওয়্যার, চরিত্র আর শিক্ষার ঘাটতিটা পূরণ করার ব্যাপারে আমাদের মায়েরা বলা যেতে পারে 99% তারা সন্তানের উপরে অত্যাচার করছে। কিছু ছেলে মেয়ে স্কুল কলেজে যাচ্ছে, মায়েরা তার পড়ানোর ব্যাপারে যত্নবান। আমি সে সমস্ত মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন যে আপনারা সন্তানকে শেখাচ্ছেন। কিন্তু এর আবার একটা ব্যাড সাইড, 3 বছরের বাচ্চা কেজি স্কুলে পড়ে, ভালো পড়ুক না, কেজি স্কুলে পড়ছে তাতে দোষটা কি, পড়ুক। কিন্তু আজকালকের স্টাইল হয়ে গেছে, ওর মা সংসারের কাজ কাম গুছকে কোচিং নিয়ে স্কুলে যাবে, আর কোচি ওদিকে ক্লাস করবে, মা এদিকে রাস্তার ধারে বেঞ্চি দিয়ে বসে ফোনে আর একজনের সাথে ক্লাস করবে। আমি কি খুব বাজে কথা বলছি? প্রায় কেজি স্কুলের সামনে বলছি, আমি কয়েকটা কেজি স্কুলকে বলেছি, বলে এই দেখ তোরা এই সময় মায়ের জন্য আর একটা ক্লাস কর।